কিছু কিছু জায়গা থাকে যেখান থেকে চলে আসার সময় মনে হয় শরীরটা তো ফিরেছে, কিন্তু মনটা ওখানেই পড়ে আছে। ডাউহিল নামটা শুনলেই অনেকে বলে ওটা তো হন্টেড প্লেস। হ্যাঁ, এই পাহাড়ের সঙ্গে অনেক গল্প জড়িয়ে আছে। ভয়, কুয়াশা, নিস্তব্ধ পাইন ফরেস্ট আর এক অদ্ভুত রহস্য। কিন্তু আমাদের কাছে ডাউহিল শুধু হন্টেড না, আমাদের কাছে ডাউহিল মানে ভোরের ঠান্ডা হাওয়া, হোমস্টে ওনারদের মিষ্টি হাসি, গরম পরোটা আর এমন কিছু মুহূর্ত যেগুলো কোনোদিনও ভোলা যাবে না। আজ আমাদের এই সিরিজের লাস্ট এপিসোড, ডাউহিল থেকে কলকাতা ফেরার দিন। চলুন শেষবারের মতো পাহাড়কে চোখ ভরে দেখে নিই। সকালে ঘুম ভাঙলো কোনো অ্যালার্মে না, ঘুম ভাঙলো পাহাড়ি পাখির ডাক, ঠান্ডা বাতাস আর পাইন ফরেস্টের গন্ধে। ডাউহিলের সকালটা অদ্ভুত সুন্দর। চারিদিকে উঁচু উঁচু পাইন ট্রি, মাঝে মাঝে কুয়াশা এসে সব কিছু ঢেকে দিচ্ছে, আবার একটু পরেই সূর্যের আলো এসে ফরেস্টটাকে গোল্ডেন করে দিচ্ছে। ডাউহিল নিয়ে অনেক হন্টেড গল্প শোনা যায়। অনেকেই বলে এখানে নাকি অদ্ভুত শব্দ, ছায়া, ফুটস্টেপস এরকম অনেক কিছু অনুভব করা যায়। আমরা কোনো ভূত দেখিনি, কিন্তু অনেস্টলি এই জায়গার সাইলেন্সের মধ্যেই একটা আলাদা ফিলিং আছে। যখন হাওয়া পাইন পাতার মধ্যে দিয়ে যায়, একটা সোঁ সোঁ শব্দ হয়, মনে হয় এই জঙ্গল নিজেই যেন কিছু বলছে। যারা ডাউহিল বা কার্শিয়াং চেনেন না তাদের জন্য একটু বলি, কার্শিয়াং হলো দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা শান্ত হিল টাউন। দার্জিলিংয়ের মতো খুব ক্রাউডেড না, কিন্তু বিউটিতে কোনো অংশে কমও না। চা বাগান, ওল্ড কলোনিয়াল বিল্ডিংস, ভিউ পয়েন্টস, পাইন ফরেস্ট সব মিলিয়ে কার্শিয়াংয়ের একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম আছে। ডাউহিল আসলে কার্শিয়াংয়ের কাছেই এমন একটা এরিয়া যেটা নেচার লাভার্স এবং মিস্ট্রি লাভার্স এই দু ধরনের মানুষের কাছেই পপুলার। এখানে পাইন ফরেস্ট আছে, ওল্ড স্কুল আছে, ডাউহিল ইকো পার্ক বা ডিয়ার পার্কের মতো জায়গাও আছে, আর তার সঙ্গেই আছে সেই ফেমাস হন্টেড রেপুটেশন, যেটা এই জায়গাকে আরও রহস্যময় করে তোলে। ভ্রমণের সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা হলো সিম্পল খাবারও স্পেশাল মনে হয়। এই পরোটা হয়তো কলকাতায় গেলে সাধারণ লাগতো, কিন্তু ডাউহিলের ঠান্ডা সকাল, পাইন ফরেস্টের ভিউ আর হোমস্টের ওয়ার্মথ সব মিলিয়ে এই ব্রেকফাস্টটা মনে থাকবে। হোমস্টে ওনারদের গুড বাইটা খুবই হার্টফেল্ট ছিল। তাদের মুখের হাসি, আবার আসবেন এই কথাটা সত্যিই মন ছুঁয়ে গেল। পাহাড়ের মানুষদের মধ্যে একটা আলাদা ওয়ার্মথ থাকে, খুব বেশি কথা না বলেও তারা আপন করে নিতে জানে। এই হাসিটাই হয়তো আমাদের ডাউহিলের সবচেয়ে সুন্দর মেমোরি হয়ে থাকবে। এরপর আমরা গাড়িতে উঠলাম, ডেস্টিনেশন কার্শিয়াং মার্কেট। ডাউহিলের রাস্তা দিয়ে নামতে নামতে মনে হচ্ছিল প্রতিটা বাঁক যেন বলছে আর একটু থাকো। কার্শিয়াংয়ের টাউন এরিয়াতে ঢুকলেই পাহাড়ি জীবনের একটা অন্য রিদম চোখে পড়ে। স্কুল ইউনিফর্ম পরা বাচ্চা, বাজারের ভিড়, মোমোর দোকান, বেকারি, টি স্টল সব মিলিয়ে একটা লাইভলি হিল টাউন ফিলিং। পাহাড় থেকে ফেরার সময় ছোট্ট ছোট্ট জিনিস কিনতে খুব ভালো লাগে। দামি সোভেনিয়ার না হলেও একটা বিস্কিট প্যাকেট, একটা লোকাল স্ন্যাক, একটা ছোট্ট মেমোরি, এগুলোই পরে ট্রিপের কথা মনে করিয়ে দেয়। পাহাড়ে হট চকলেটের একটা আলাদা আনন্দ আছে। ঠান্ডা আবহাওয়া, হাতে গরম কাপ আর ভেতরে ছোট্ট একটা পস। ট্রিপ শেষ হওয়ার আগে এই পসটা দরকার ছিল। হট চকলেট শেষ করে এবার সত্যি পাহাড়কে গুড বাই বলার সময়। গাড়ি এগোতে শুরু করলো এনজিপির দিকে। ট্রাভেলের একটা স্ট্রেঞ্জ বিউটি আছে। যখন যাই তখন এক্সাইটমেন্ট থাকে, আর যখন ফিরি তখন সুটকেস ভর্তি কাপড়ের সঙ্গে মন ভর্তি গল্প নিয়েও ফিরি। ধীরে ধীরে পাহাড় পিছনে পড়ে যাচ্ছিল, কুয়াশা কমে যাচ্ছিল, রাস্তা বদলাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল ডাউহিল এখনও আমাদের সঙ্গে আছে। এনজিপি স্টেশনে পৌঁছলেই একটা আলাদা ফিলিং হয়। পাহাড়ের ট্রিপ শেষ, কিন্তু জার্নি এখনও শেষ না। প্ল্যাটফর্মের ভিড়, চাওয়ালা, অ্যানাউন্সমেন্ট, লাগেজের শব্দ সব মিলিয়ে আবার আমরা ফিরে আসছি শহরের রিদমে। রাতে ট্রেন জার্নিতে একটা বড় প্রশ্ন থাকে, ডিনারে কি হবে। আমরা ভাবলাম আজ আর প্যান্ট্রি দিয়ে খাবো না, আজ একটু ডিফারেন্ট করা যাক। ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তাই সুইগি থেকে অর্ডার করলাম বাউ চায়না। ট্রেনের মধ্যে বসে গরম খাবার খাওয়ার মজাটাই আলাদা।
অনেক ঘন্টার পর ট্রেন জার্নি শেষে আমরা পৌঁছালাম শিয়ালদা। এটাই পাহাড়ি ট্রিপের শেষ বড় চ্যাপ্টার, কিন্তু বাড়ি পৌঁছাতে এখনও একটা লোকাল ট্রেন বাকি। লোকাল ট্রেনে উঠেই বুঝলাম আমরা ফিরে এসেছি আমাদের চেনা শহরে। পাহাড়ের সাইলেন্স নেই, পাইন ফরেস্ট নেই, ঠান্ডা হাওয়া নেই, কিন্তু ব্যাকপ্যাকের মধ্যে আছে কার্সিয়াংয়ের বিস্কিট, ফোন গ্যালারিতে আছে ডাউহিলের সকাল, আর মনে আছে হোমস্টে ওনারদের সেই হাসি। কিছু জায়গা ম্যাপে থাকে আর কিছু জায়গা মনে। ডাউহিল, তুমি আমাদের মনে থাকবে অলওয়েজ।